মতন সুন্দর কিছুই হয় না, তাই ফুল দেখে শুরু করলাম আজকের ব্লগটা। দেখতে থাকো। আজকে হচ্ছে শিবরাত্রি। এই যে শিব ঠাকুর, কালী মা সবাইকে দেখি আজকে পুজো শুরু করলাম। সকাল থেকে হচ্ছে তোড়জোড় চলছে। হচ্ছে আজকে শিবরাত্রির পুজো বলে এই দেখো চুড়ি ফুলের মালা আনা হয়েছে, অনেক কিছু আনা হয়েছে। এই দেখো ডাব আনা হয়েছে। আর আমি সকাল সকালই দেখো কত সাবু ভিজিয়ে দিয়েছি, দেখেছো? এখন বাজে 9:30। যে সব পুজোর বাজার আছে, সকাল থেকে পুজোর তোড়জোড় চলছে। আজকে শিবরাত্রির পুজো। তাহলে আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আশা করি আজকে পুজোর ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ওইদিকে কিন্তু আরও কাজ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমি, এই দেখো বাসি বিছনা তোলা হয়ে গেছে, বাসি ঘর মোছা হয়ে গেছে। ওইদিকে পুজোর কাজ অনেকটা এগিয়ে নিয়েছে, অনেকটা বলতে অনেকটা। এখন পুজোর কাজের মধ্যে আছে, সকালবেলা তো কটা বাসন বেজেছি, এখন অনেক বাসন আছে, সেই বাসনগুলো মাজবো। আর বেলপাতা, 1 গামলা বেলপাতা, সেই বেলপাতাগুলো সুন্দর করে ধুয়ে বাছতে হবে, বুঝেছো? তাহলে ওইদিকে বসিয়ে দিয়েছি চা। অ্যাকচুয়ালি আমি উপোস থাকবো না, উপোস থাকবে আমার দেওর, ও পুজো করবে। কারণ এই বছরটা আমার আর ইচ্ছা করছে না পুজো করতে, কেন অসুবিধা আছে। ওরে যতটা পারবো ওদের পুজোর কাজ সব গুছিয়ে দিই, এর জন্য উপোস থাকবো না। কেন বলো তো, আমাদের হচ্ছে কালসুস আছে। কালসুস থাকলে ওই মন্দিরে যেয়ে যে পুজোটা দিতে পারবো না বলে সেটাই আফসোস। আর ভাই বাড়িতে পুজো করবে বড় করে। তাহলে চলো সঙ্গে থেকো। চাটা নামিয়ে নিয়েছি, সবাই অপেক্ষা করছে চা খাওয়ার জন্য, বুঝেছ? গাছ থেকে তুলে নিয়ে আসলো আকন্দ ফুল। দেখো আমাদের গাছের ফুল সব গেলবার এর থেকেও বেশি ফুল ফুটেছিল। আমি 4টে না 5টা মালা করেছিলাম। আর আজকে দেখো ফুল একদমই কম এবছর। এই বছর তাড়াতাড়ি শিবরাত্রিটা না, এর জন্য শিবরাত্রি তো তাড়াতাড়ি। আর ওই দেখো বাইরে সবাই বসে মালের তুলো ভরছে, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি চাটা করবো, বুঝেছো? আজকে একটু প্রচুর কাজের চাপ আছে, কখন কি শেয়ার করবো তোমাদের সাথে জানি না। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বাজারটা যেতে হবে, বাজার করতে। চাটা খেয়ে বাজারটা করে নিয়েছি। বিস্কুটের প্যাকেট কই? এই বাজার থেকে আসলাম, এসে বাজার নামিয়ে দেখো ছেলেকে ভাত খাওয়াতে নিয়েছি। তারপর আবার এখন যাব, ওকে ড্রয়িং আছে, ড্রয়িং দিয়ে আসছি। তারপরে এসে বাড়ির কাজ করা শুরু করে দেবো, জোর করে দেবো। যে ছেলেকে তাকাতে দিয়ে আসলাম ভাত খাইয়ে, তারপরে আমি গেছিলাম ওকে দিয়ে মিষ্টির দোকানে। পুজো হবে, টক দই, সন্দেশ, 5টা মিষ্টি সব নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে কি কাজ করছি, অনেকক্ষণ ধরেই করছি। এখন ভিডিওটা অন করলাম। এই দেখো দুব্বো হচ্ছে 108টা করে 4 জায়গায় এরকম বাঁধতে হবে, বুঝেছো? এবার যদি আমি না বেঁধে রাখি তাহলে তো মিশে যাবে। এই দেখো, আর ওইদিকে আমার দাদা ছেলেটা শুধু ডাকতেই আছে। এই দেখো সব দুব্বগুলো 108টা করে এরকম করে বেঁধে রেখেছি। 4 প্রহরে 4বার পুজো হবে, 4বারই লাগবে। আর এই যে এগুলো হচ্ছে কাটা, ওটাও বের করে রাখলাম। আর এই দেখো বাইরে কত বেলপাতা, ওই পাশের বেলপাতাগুলো আমি নিয়ে আসলাম মাসি শাশুড়ির বাড়ি থেকে। বেলপাতা আর বেল একটা। আর এই দেখো এখন এই যে বেলপাতাগুলো বাছতে বসলাম। এই বেলপাতাগুলো ভিজাতে হবে, ভিজিয়ে ডলে ডলে নোংরাগুলো তুলতে হবে। আবার সেরকম যেরকম দুব্বো বাছলাম সেরকম করে আলাদা আলাদা করে রাখতে হবে 4 ভাগে। কেন? 4 প্রহরে পুজো হবে বলে। অ্যাকচুয়ালি আমার দেওরই পুজো করবে, হচ্ছে রাত জেগে আজকে পুজো হবে আমাদের বাড়িতে। তাহলে চলো বেলপাতা কটা বেছে নিই, সুন্দর করে বেছে বেলপাতাগুলো ধুতে হবে, বুঝেছো? সকালে তো আমি চা খেয়েছি, এবার দেখি বাইরে তো গুছিয়ে দিতে হবে ভাত টাত, তাহলে আজকে আর খাবো না। তাহলে এবার কি করব, বেলপাতাগুলো গুছিয়ে, একটু আগে ফোন এসেছিলো, ফোনটা কেটে দিলাম। ফোন আসতেই থাকে আমাদের। চলো, পাতাগুলো কিন্তু খুব সুন্দর, আমি যেই পাতাগুলো এনেছি একটু পোকা নেই। খুব কষ্ট হয়েছে পাততে, মাসিদের গাছ কত উঁচু, মাসির শ্বশুরের গাছ, সেখান থেকে লাফ দিয়ে 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 বেলপাতা পেরে নিয়ে আসলাম। আর আমার এইখানেই যে কত টাইম লাগবে, যে এতগুলো বেলপাতা ধুতে হবে, ঠাকুর বাসন ধুতে হবে। আগে কী করবো তো, বেলপাতাটা ভিজিয়ে নিয়ে তারপরে ঠাকুর বাসন কটা মাজবে। এই দেখো এতগুলো বেলপাতা কটা ভিজিয়ে
রাখি। ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, দেখো ঘরে নিয়ে চলে এসেছি। আর ভাই গঙ্গায় গেছিলো, গঙ্গায় থেকে গঙ্গা মাটি নিয়ে এসে ওখানে ঠাকুরটা রেডি করলো। আর এদিকে আমার বেলপাতাগুলো 108টা করে 4টে প্লাস্টিকে রাখা কমপ্লিট। এটা ধুয়ে আসি। ভাই তো ওইদিকে দেখো ঠাকুরটা বানাচ্ছে কত সুন্দর করে। আর এটা হচ্ছে ভাং পাতা, শিব ঠাকুরকে দিতে হয়, শিব ঠাকুর ভাং পাতা খেতে ভালোবাসে, ভাঙের পাতা রস দেবো। আর এদিকে মা করছে ঘুগনি, নিরামিষ করে ঘুগনি রান্না করা হচ্ছে। দেখো এদিকটাও আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি। এখন তো আর পুজোয় বসবো না, পুজোয় বসতে বসতে সন্ধ্যেবেলা, তখন তোমাদের সাথে আবার সব শেয়ার করব। এখন বাজে বিকাল 5টা, এই স্নান করে আসলাম কেবল। ঠাকুরের এগুলো টোটাল জিনিস গুছাতে হলো, 108টা করে সব আলাদা করে রাখতে হলো 4টে, কেন সারা রাত ধরে পুজো হবে। ভাই পুজো করবে হচ্ছে 4 প্রহরে জল ঢালবে, বুঝেছো। এবছর দেখো ঠাকুরটা কত সুন্দর লাগছে, ঠাকুরটারে পুরো সুন্দর করে বানালো আবার, সেই গঙ্গা মাটিতে তো আগেই বানানো ছিল, বুঝেছো। এবার আমি কি করবো, এই ঘরের ঠাকুরগুলোর পুজোটা দিয়ে নেবো। আজকে শাড়ি পরেছি, কেন অনেকজন আসতে পারে বাড়িতে। এবার বাড়িতে যতক্ষণ পুজো হচ্ছেই একটু শাড়ি পরে সাজুগুজু করতে হবে। চলো এবার পুজোটা চট করে দিয়ে নিই। এই তার সাথে এই যে আমার দাদার ছেলে, ও খালি গায়ে রয়েছে, দেখাতে পাচ্ছি না, ও উপোস আছে, ও জল ঢালবে। দেখা যাবে না, সঙ্গে থেকেও দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে। কিন্তু আমার ঠাকুরের বালতি কই, একটা বালতির মধ্যে আছে কি, একটা বালতির মধ্যে আছে দুধ, দেখেছো। এবার ওই বালতিটার মধ্যে আছে রূপদক্ষর মালা ভিজানো, কিন্তু এখন তো আমার বালতিটা লাগবে, জল আনতে হবে। আমি কিসের মধ্যে এবার ভিজাই, ওখানে একটা গামলা নিয়ে তারপরে বিছাই। এখানে উপরে লাইটটা লাগানো হয়েছে কেন, অন্ধকার হবে। আর এরপরে মনে হয় সব ভয় যে কথা বলতে, হ্যাঁ এটাই কালোটা দিই, কেন পুজোর ঘরে ঠাকুরের গান চলবে, পুজো হবে। এই দেখো ঘর থেকে হোম থিয়েটার খুলে নিয়ে এসেছে, এই যে সঙ্গে থাকো দেখতে থাকো। চতুর্দশী লাগার আগে তুলসী পাতাটা তুলে নিই। অ্যাকচুয়ালি শিব পুজোয় তো তুলসী পাতা লাগে না, এই ঘরে পুজো দেবো বলে তার জন্য কটা তুলসী পাতা তুলছি, বুঝেছো। অ্যাকশন। মশারে জল করে আসা যায় না, এত মশা। একটু বেশি করে জল নিয়ে যায়, লাগবে তো পরে, এক বালতি ভরেই নিবে। পরে তো আবার জল আসবে। কখন 7:30টার সময়, তোমাদের 7:30টার সময় আসবে, আমাদের তো এখন সেই আস্তে আস্তে। তোমাদের তো সবসময় জল থাকে গো। ক্যামেরাটা অন করে রেখেছি, তা তুই কথা বলবি না, কে কথা বলবি। এই যে পিসি এখন পুজো দিচ্ছে। এখন 5:30টা বাজে, এখন এইগুলো এখনো গুছাতে হবে। 5টা 25 বাজে। এখনো বাইরে গুছিয়ে দিতে হবে। খুব পাচ্ছে, সারা রাত কি করে জাগবো। এই যে এইদিকে মা বসে আছে, কে মা? সাইডে বাবা। ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, এবার শিব ঠাকুরের পুজোতে যা যা লাগবে, যা যা জোগাড় করা, সেইগুলো জোগাড় করব। তুই করবি এই ভাঙটারে, তাহলে ইয়ে কর, ভাঙ পাতাটারে এরকম করে চটকিয়ে এটার রস বের করতে হবে, পারবি? তাহলে এটা চটকা ভালো করে। তুই তো উপোস আছিস, ও শুধু একটু শরবত খেয়েছে, আর আমি সকালবেলা সে উপোস থাকতেই হলো, চাটা খেয়ে ভুলটা করলাম। কিন্তু জল ঢালবো না শিবের মাথায়, ভাই তো একা একা পারবে না, ওকে একটু গুছিয়ে দিই, তাহলে সুবিধা হবে। সেই চাই খেয়েছি, তাহলে চলো চট করে এই কাজগুলো করে নিই, গুছিয়ে টুছিয়ে দিয়ে তারপরে আবার সন্ধ্যাবেলা চা করে চা খেয়ে নেবো। কেন ও সুস্থ রয়েছে। এবার ভাই বলো তো কি, পুজো আসতে কিছু মানবে না, ও কালো শ্বশুর মানে না, ও পুজো করবেই, যে যেটাতে শান্তিতে থাকতে পারে, তাই না। আরও চটকা গন্ধ বেরোচ্ছে। বন্ধুরা আমি এই অবধি গুছিয়ে দিলাম, এখন পঞ্চপ্রদীপটাও সাজাচ্ছি, তারপরে ভাই যা যা লাগে যেটুকুনি ফল টল কাটা করে দিলাম। বেলপাতাগুলো গুনতে হবে,
হলে 50টা বেলপাতা আনবে, হবে না তো বেলপাতা ওই কটা বেলপাতায়। কি বলবো যে না, গুছাতে গুছাতে পাগল হয়ে যাচ্ছি আমি। চলো একটু আছে। অফিসে কি করছো? আমাকে তোলো, তার ওখান দিয়ে তোলো, ওখান দিয়ে ফিরে আমার। ও মা, কি করছো? ও বাবার কাছে কত ওই দিতে। কি রেখে দেবো? দুটো আছে। তোমাদের কাজই এরকম, জানো আমি তো? করি নাকি? আমার এসব কাজ একদম পছন্দ হয় না। আমি কিছু বলি নাই। ওটা 5 বাজে। আমার করবে 12টার সময়, 3 ঘন্টা পরে। এই নে, এইটা রাখ এখানে। এই মাত্র সরু বাথরুম করলো, ও জল দেয় না। এইভাবে করছিস, এইভাবে করিস না? এখন রাত 12টা বাজে। 12টার সময় 1 পর্ব 2 পর্ব জল ঢালা হয়ে গেছে। এবার আবার আবার পরে বসবে, বুঝেছো? 4 প্রহর জল ঢালবে, 2 প্রহর কেবল হলো। চলো আজকে সারা রাত জেগে তোমাদেরও জাগিয়ে এগুলো এবার গুছাই, আবার পুজো শুরু হবে। গান বাজছে, কপিরাইট দিয়ে দেবে। দেখো রাত 12টা বাজে ঠিক। পুজো করতে করতে সকাল হয়ে গেছে। এই যে লাস্ট পুজো শেষ হয়ে গেছে, এই দেখো এখন বাজে 8টা। পুজো শেষ হচ্ছে 6:30টায়। আর ভিডিওটা তখন থেকে কন্টিনিউ আর করতে পারিনি। এখন দেখো এগুলো সব গুছাবো, বুঝেছ? আর কি সুন্দর লাগছে দেখো, ঠাকুরটাকে অপূর্ব সুন্দরই লাগছে। চলো এবার এগুলো সব গুছাই। দেখো চারিপাশে কি অবস্থা, বুঝেছো? এগুলো গুছাই। শিবরাত্রির পুজো শেষ হলো, এখন এগুলো সব গোছানো চলবে। আবার শাড়িটা, নাইটি পরেছিলাম, নাইটিটা চেঞ্জ করে আবার শাড়িটা পরে আসলাম, কেন ঠাকুরেরগুলো সব গুছাতে হবে। গুছিয়ে তারপরে অন্য অন্য কাজে হাত দিতে হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে শিবরাত্রির পুজোটা তোমাদের কেমন লাগলো, আমাদের ঠাকুরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কিছু বলার নেই, আমার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। এখন আর ভালো লাগছে না, এখন সারা রাত জায়গা টাকা তো। তাহলে চলো এগুলো এখন সব গুছিয়ে নিই। তোমাদের সাথে পরের ভিডিওগুলো কিছু শেয়ার করতে পারলাম না, আর সময় পেয়েছিলাম না। সময়ের থেকে বড় তো কথা কী বলো তো, ফোনে চার্জ ছিল না, এইটাই সমস্যা। টাটা।